অ্যারাবিক হরফগুলি সর্বোচ্চ বড় সাইজে পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি উচ্চারণের উপর আপনি কত আলিফ টানবেন সেটা দেওয়া রয়েছে, পাশাপাশি অর্থ সাবলীল ভাষায় অর্থগুলি দেওয়া রয়েছে এবং এই সূরার নামকরণ, শানে নজুল, টিকা আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন সর্বোচ্চ 5টি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সহজ বাংলা কালার কোটের কোরআন মাজিদ। সহজ কোরআন বলার কারণ হচ্ছে বাংলা পড়তে পারে এমন শ্রেণী এবং সব বয়সের মানুষই খুব সহজে এই কোরআন শরীফটি অধ্যয়ন করতে পারবে। এই কোরআন মাজিদটি সহজ করার জন্য ভিতরে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আমাদের সাথেই থাকুন। সাইজগুলি হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ 11 ইঞ্চি, 10 ইঞ্চি, 9 ইঞ্চি, 8 ইঞ্চি এবং সবচেয়ে ছোট সাইজ 6 ইঞ্চি। কভার ডিজাইনের মতো মেন কভারের উপরে একটি সুরক্ষিত কভার দেওয়া রয়েছে 300 জিএসএমের। এটা হচ্ছে মেন কভারটা। আর মেন কভারটা যখন আমরা শুরুর দিকে যাব তখন হচ্ছে এরকম একটা দোয়া থাকবে সাইয়্যিদুল ইস্তিগফার এবং প্রথম দিকে হচ্ছে অনুবাদকের নাম, সহজ কোরআন এবং কী কী পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই পেজটিতে। ওয়াকফের বিবরণ, সহজ কোরআনে ব্যবহৃত ওয়াকফের চিহ্ন বা বিবরণ পরবর্তী পেজে আপনি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে 29টি হরফের মাখরাজের কোন হরফটি কীভাবে উচ্চারণ করবেন খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং কত আলিফ কোথায় কীভাবে টানবেন সেই নিয়মটা কিন্তু এই পেজে দেওয়া রয়েছে, সহজভাবে দেওয়া রয়েছে। আপনারা খুব সহজেই এখান থেকে আয়ত্ত করলে হরফগুলি খুব সহজেই উচ্চারণ করতে পারবেন। কালার কোডের 7 তাসবিতের বিবরণ এই পেজটিতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই নিয়মগুলি খুব দেখে এবং আয়ত্ত করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের হরফগুলি উচ্চারণ করতে, কোরআন শরীফ অধ্যয়ন করতে খুবই সহজ হবে। অ্যারাবিক হরফগুলি সর্বোচ্চ বড় সাইজে পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি উচ্চারণের উপর আপনি কত আলিফ টানবেন সেটা দেওয়া রয়েছে, পাশাপাশি অর্থ সাবলীল ভাষায় অর্থগুলি দেওয়া রয়েছে এবং এই সূরার নামকরণ, শানে নজুল, টিকা আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি সূরা বাকারায় যদি যাই, এখানে দেখেন বাংলা উচ্চারণের উপরে আপনি 4 আলিফ টানবেন সেটা খুব সুন্দর করে, 1 আলিফ টানবেন সেটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। নাজিলের সময়কাল, নামকরণ এবং এই সূরাটা পড়লে আপনার কী ফজিলত হবে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে নিচে দেওয়া রয়েছে। এবং আমি যদি আরও আপনাদের দেখাই, প্রত্যেক পাড়াতে কিন্তু আলিফ লাম মিম এবং গুন্না, কলকলা, ইকফা এগুলি নিচে খুব সুন্দর করে ইন্ডিকেট করা, মেনশন করা রয়েছে। আয়াতের সাবলীল অর্থের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসিরও কিন্তু আপনি নিচের দিকে পেয়ে যাবেন। খুব সহজেই একটা আয়াতের অর্থ বা সামারি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফের শেষের দিকে আপনি সূরার নাম, নামের অর্থ এবং কত পৃষ্ঠা, কত পাড়া এগুলি শেষের দিকে পেয়ে যাচ্ছেন এবং কোন শব্দটি কোরআনে কতবার এসেছে। মানুষ শব্দটি এসেছে 65 বার, মাটি শব্দটি এসেছে 17 বার, এভাবে আদম আলাইহিস সালামের শব্দটি এসেছে 25 বার। এভাবে আপনি কোন শব্দটি কতবার এসেছে পেয়ে যাচ্ছেন, শেষের দিকে কিন্তু আপনি পেয়ে যাবেন। কোরআনের বিষয়ভিত্তিক আয়াতসমূহ কোন সূরায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে এইগুলি কিন্তু আপনি শেষের দিকে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে এবং শেষের দিকে আপনি আরও যেটা পাবেন সেটা হচ্ছে সিজদার আয়াত। সিজদার আয়াতগুলি কিন্তু কোন সূরায় কত নম্বর আয়াতে সিজদা রয়েছে এটাও কিন্তু আপনি শেষের দিকে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এখন এই সহজ বাংলা কালার কোডেড কোরআন শরীফটি অর্ডার করার জন্য আমাদের পেজে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। আল্লাহ হাফেজ।